হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো কথা ছিল একটা, এখন আমি এই দেখেছো ছেলেদের বুতাম লাগাচ্ছি, ছেলেদের জামা। আগে আমি সেলাই কাজ করতাম, মানে কাজ থেকে এসে আমার একটা বান্ধবী আছে, তার দোকানে মানে হেম করা। এর আগেও আমি ভিডিওতে দেখেছি পার বসানো, তারপরে জামা হেম করা, ব্লাউজ হেম করা, জামা তৈরি করা, ব্লাউজ করা, ওগুলোও পারি টুকটাক আর কি, ভালোই পারি। তো ছেলেদের জামা বুতাম লাগাচ্ছি, এ লাগাচ্ছে মেয়েরা। আর যদি আমার একটা জামা ছিঁড়ে যায়, আমার বরকে যদি বলি যে সেলাই করো, বর কিন্তু সেলাই করে দেবে, কিন্তু যে আশপাশের লোকজন থাকে তারা বলে ও বাবা বউয়ের জামা সেলাই করে দিচ্ছে। বরের জামা প্যান্ট সেলাই করলে দোষ হবে না, বউয়ের জামা প্যান্ট যদি বর সেলাই করে দোষ হবে। এখন আমার শরীর খারাপ, আমি উঠতে পারছি না, যদি বলি যে একটু ভাতটা করে দাও, এটা করে দাও কাজটা, তাতে কি হবে, মানে নিজের ঘরের লোকের থেকে বাইরের লোকের কষ্ট বেশি হবে। ওমা বর আবার বউকে ভাত বেড়ে দিচ্ছে। আবার যদি বলি যে আমি এই কাজটা পারছি না, একটু করে দাও, তো ঘরের লোকের থেকে বাইরের লোকের অবস্থা, কিন্তু আমি খাটতে খাটতে মরে যাব, সেটাই কোনো তাদের অসুবিধা হবে না, তাই তো। মেয়ে ছেলেটা বেটা ছেলে করলে তাতে দোষ হয়। আর মেয়ে ছেলে বেটা ছেলে যতই কাজ করুক, সংসারের সমস্ত কাজ করে, সংসারের দায়িত্ব পালন করে তারপরে সে টাকা ইনকাম করতে যাবে, কিন্তু তাতে দোষ হবে না। বেটা ছেলে যদি একটার থেকে দুটো বেশি কাজ করেছে তাতে দোষ হবে, কেন যত কিছু কষ্টর জন্য মেয়ে ছেলে জন্ম নিয়েছে। মেয়ে ছেলে কষ্ট করতে 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 একদম ঘাটে চলে যাবে, তবু মেয়ে ছেলে ভালো না, বুঝতে পারলে? যত দায়িত্ব মেয়ে ছেলের, তবু মেয়ে ছেলেরাই ভালো না, মেয়ে ছেলেদের শত্রু। পাশের বাড়ি যদি, মানে তুমি যদি একটু ভালো থাকো তাদের বেশি জ্বলবে। অন্য দেশের থেকে কিন্তু শত্রু হয় না, শত্রু বাড়ির ভিতরেই থাকে। তো আজকে তুমি যদি 2 টাকা ইনকাম করো, নিজে কষ্ট করে করতে হবে। তোমার সংসারের দায়িত্ব, সংসারের সমস্ত সকালবেলা উঠে মানে যত রকমের কাজ থাকে সব কাজ করে তারপরে তোমার টাকা ইনকাম করতে যেতে হবে, কিন্তু সেটাই কারো কষ্ট হবে না। আর একটা বেটা ছেলে যদি একদিন থেকে 5 দিন টানা কাজ করে বউর হাতে যদি 10 টাকা দেয়, তাইলে যে কি জ্বলবে লোকজন, কি বলবো। গ্রামে এসব হয় বেশি, টাউনের দিকে হয় কিনা জানি না, টাউনে তো যার যার বাড়ি তার দরজা দিয়ে থাকে, কিন্তু গ্রামে এসব হয়, গ্রামে ফলো করে থাকে। আমি কিন্তু কারো বিষয় বলতে চাই না, আমার বিষয় বলার জন্য হাজার লোক, আমি কারো বিষয়ে যাই না, আমি কারো কিছু বলতেও যাই না, কে কী করলো না করলো আমার কোনো আসে যায় না। আমি ভাবি আমি কীরকম থাকবো, আমারটা আমি ভাববো, লোকেরটা ভেবে আর সময় নষ্ট হবে। তাতে যতক্ষণ লোকের জিনিসটা ভাববো, লোকের খারাপটা আমি ভাববো, ততক্ষণ যদি আমি ঠাকুরের নাম নিই না, তো সেটাই আমার আরও জীবনে অনেক কিছু পাওয়া হবে, জীবনে শান্তি মিলবে। আর লোকের চিন্তা করে করে তো নিজের অশান্তি জীবনও শেষ হবে না, এটা আমি ভাবি। আর যারা লোকের চিন্তা করে তারা কোনোদিন ঠাকুর দেবতা ধর্ম কর্ম এসব ভাবে না, তারা ভাবে ও বাবা ও কী করে ভালো থাকলো, কী করে ভালো খেলো, ও ভালো পোশাক কী করে পরছে, এই হচ্ছে কথা। আমি একটা জামার, তোমার ফোন চলে এসছে, একটা জামা অলরেডি এই কালো জামাটা পরে ফেলেছি, আর এই একটা, দাঁড়াও আসতে হবে না, আমি দিচ্ছি তোমার ফোনটা। উনি আবার ভাত খেয়ে চলে আসছে, ফোন এসছে, দেখো কে করেছে, ফটো দেওয়া আছে একটা। তো আমারও পয়সা শেষ হয়ে গেছে, রিচার্জ শেষ হয়ে গেছে, এখন রিচার্জ করতে গেলে না খুবই কষ্ট। 300-400 টাকার নিচে এখন রিচার্জ নেই। তো এখন এই সারাদিন গরুর মতন খেটে বাড়ি আসতে আসতে প্রায় 8টাই বেজে গেছে, তারপর আর মনে হয় না যে 5 মিনিট কোথাও বসি, শরীর পুরো ক্লান্ত হয়ে থাকে। ওইখানটা জানো তো, ভিডিও করারও টাইম পাই না, তোমাদেরকে দেখানোর টাইম পাই না,
মানে পুরো এনার্জি শেষ হয়ে যাচ্ছে ওই হোটেলে কাজ করে করে। প্রচুর কষ্ট, জানি না কদিন বাঁচবো আর কদিন তোমাদের সাথে এইভাবে কথা বলতে পারবো। হঠাৎ কোন দিন ফুটে যাব, হয়তো আমি মরে গেলে আমার কেউ ভিডিও করে ছাড়বে না, আমারটা আমাকেই বলে যেতে হবে। মরণের কথা বলা যায় না, হঠাৎই মানুষের বিপদ হয়, ঠিক আছে। চুলগুলোর মুখের দিকে চলে যায় না, বিরক্ত লাগে। তো বন্ধুরা, তোমরা যে যেখানেই থেকে দেখছো লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থাকবে, ঠিক আছে। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকো আর আমি এই জামাগুলোর বোতাম লাগিয়ে ফেলি। টাটা, বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।